বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সেকেন্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথ থেকে একটি ক্লাস নিচ্ছি। বিজনেস ম্যাথের এর আগের দিন আমি প্রাথমিক আলোচনাটা করেছি। আজকে আমি বিজনেস ম্যাথের প্রথম অধ্যায়ের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো সম্পর্কে আমি বলছি। অঙ্ক শুরু করবো আজকে ম্যাথ সলিউশনে। এখানে আমাদের যে তিনটা টাইপের অঙ্ক আসে, আমি তিন টাইপের অঙ্কটা একটু আলোচনা করছি। সেটা হচ্ছে প্রথমে এ প্লাস আইবি আকারে প্রকাশ, এই টাইপের একটা অঙ্ক আছে। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়, এই একটা অঙ্ক। আর একটা আছে ঘনমূল নির্ণয়। তারপর এগুলো হচ্ছে প্রমাণ, √2, √3, √5, √7, √13। এগুলো হচ্ছে আমাদের প্রমাণ। সাধারণত এই প্রমাণগুলোর মধ্যে যে কোনো একটা দিয়ে দেয়, এটা থিওরি আকারে আসে। এটা এই প্রমাণটাও আমি তোমাদেরকে আলোচনা করে বুঝিয়ে দেবো। প্রমাণ করতে বলবে এরকম √2, √3, √5, √7, √13 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো। এখন আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ, প্রথম যে টাইপের অঙ্ক আসে আর কি, এটা সম্পর্কে আলোচনা করব। এ প্লাস আইবি আকারে প্রকাশ। এ প্লাস আইবি একটি অনুবন্ধী রাশি, যার এ প্লাস আইবি একটা জটিল সংখ্যা, এর অনুবন্ধী রাশি হচ্ছে এ মাইনাস আই বি। আমরা এর আগের ক্লাসে অনুবন্ধী রাশিটা আসলে কি এটা সম্পর্কে আলোচনা করেছি। এখন আমি এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হয় কীভাবে একটা সলিউশন করে দিচ্ছি, ম্যাথ সলিউশন করে দিচ্ছি। দেখো সবাই, প্রশ্নটা আমি বলছি এখানে হচ্ছে কোশ্চেন 2 + 5i ডিভাইড বাই 3 + 2i রাশিকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। এটা তোমাদের প্রশ্ন। এখন এটা সলিউশন কীভাবে হচ্ছে সবাই একটু খেয়াল করো। 2 + 5i আর নিচে আছে 3 + 2i। এখানে 2 + 5i আর নিচে আছে কত, 3 + 2i। এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো রাশিকে, যে কোনো ভগ্নাংশকে যখনই আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে যাব, তখনই ওই রাশিটার হরে যে সংখ্যাটা থাকবে, হর, উপরেটা লব আর নিচেটা তো হর, আর হরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা বা অনুবন্ধী রাশি দিয়ে লব এবং হর মানে ওপরে এবং নিচে কী করব, গুণ করব। অনুবন্ধী রাশি এখানে 3 + 2i ছিল, তাহলে এর অনুবন্ধী রাশি কি 3 - 2i। এখন আমরা কী দিয়ে কাজটা করব, 3 - 2i দ্বারা লব এবং হর দুটাকে গুণ করব। নিচে কত আছে, 3 + 2i, তাহলে আমরা উপরে আমরা কী করব, 3 - 2i, নিচেও 3 - 2i দ্বারা গুণ করব। ওইটা আমরা পাশে লিখে দেবো নোট আকারে, লব ও হরকে 3 - 2i দ্বারা গুণ করে। পরের লাইনে এসে গুণের নিয়মে গুণ করে দিলাম। 2 × 3, 3 × 6, 2 × 2, 2 × 4, -4i আসলো। আর 5 × 3, 3 × 5 = 15, 15i। এখানে প্লাস আর মাইনাস আসবে। আর 5 দিয়ে 2কে গুণ করলে 5 × 10, 10i² আসলো। আর নিচে a + b, a - b, a + b, a - b সূত্র কী আসবে, a² - b²। তো আমরা ওই সূত্রে প্রয়োগ করলাম, a² 3² - 2i²। এবার ওপরে দেখতে পাচ্ছি এখানে 15i আর এখানে -4i। 15iটার সামনে প্লাস আছে আর 4i এর সামনে কী আছে, মাইনাস। সুতরাং এই দুটো সংখ্যা বিয়োগ করতে হবে। 15i থেকে 4i বাদ দিব, বাদ দিলে আসবে +11i। আর 6 থেকে গেলো এইভাবে -10i², 10i² ভেবে রাখলাম। আর নিচে 3 3 × 9 আর 2i² করলে 4i²। আমরা এখন জানি i² একটা কাল্পনিক সংখ্যা, আর এই কাল্পনিক সংখ্যার মান কত, i² এর মান হচ্ছে -1। এখন যেখানে যেখানে i² লেখা ছিল আমরা i² জায়গায় -1টা বসিয়ে দেব। 6 + 11i -10 × -1, এখানে 9 - 4 × i² জায়গায় লিখলাম কি -1। এখন গুণ করে দেবো, -10 আর -1 গুণ করলে +10, আর এখানে -4 × -1 গুণ করলে কত আসবে, +4। উপরে আসলো 6 আর 4, 10 আর 6 কত আসবে, 16, আর প্লাস কত 11i, আর নিচে আসবে 9 আর 4 13। এই 13টাকে আমরা কী করবো, একবার 16 নিচে নিব, একবার 11i এর নিচে নিব। তাহলে 16/13 প্লাস হচ্ছে 11i/13। এখন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ i মুক্ত, তাহলে এটা হচ্ছে a, আর এটা i যুক্ত, তাহলে এটা হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা ib এ আকারে। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে 16/13 প্লাস হচ্ছে i ইন্টু আইটাকে আমরা সামনে নিলাম, কারণ যেহেতু a + ib আকারে প্রকাশ করতে বলছে তাই আমরা ওই আকারটা নিয়ে আসছি। তাহলে কী আসবে, 16/13 প্লাস হচ্ছে i ইন্টু 11/13। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে আমাদের দেখো, যার এই অংশটা হচ্ছে a আর মাঝখানে প্লাস, আর এটা হচ্ছে i আর এটা হচ্ছে b। এই ছিল আমাদের a + ib আকারে প্রকাশ। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আরও একটা a + ib আকারের অন্য একটা নিয়মের অঙ্ক করব। যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর কেউ নতুন হলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।